আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি আছি একজন নারী উদ্যোক্তার পেঁপে বাগানে। গত 2 দিন পূর্বে তিনি আমাকে জানায় তার পেঁপে বাগানে বেশ কিছু মরিচের গাছ রোপণ করেছেন। তো সেই মরিচের গাছগুলোতে গোড়া পচা রোগের সমস্যা দেখা দিয়েছে, একই সাথে কিছু গাছে পাতা বড়ানোর সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে। এর আগে কখনো তিনি আমাকে অবশ্য জানায়নি যে তার পেঁপে বাগানের মধ্যে মরিচের গাছ রয়েছে। আসলে পেঁপে বাগান বললেও ভুল হবে, কারণ এই জমিটা মূলত লিচুর বাগান। লিচু বাগানের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাতে তিনি পেঁপে গাছ রোপণ করেছেন। আবার পেঁপে গাছের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে তিনি মরিচের গাছ রোপণ করেছেন। পেঁপে গাছগুলো যখন ছোট থাকে তখন এই পেঁপে বাগানের মধ্যে বেশ কিছু জায়গা ফাঁকা পড়ে থাকে। তিনি যে এই ফাঁকা জায়গাগুলো ফেলে না রেখে মরিচ চাষের চিন্তা করেছেন, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। যিনি এই পেঁপে বাগানটা করেছেন তিনি যেহেতু এবছরই প্রথম পেঁপে চাষ করছেন, যার জন্য তিনি বুঝতে পারেননি কোনটা স্ত্রী জাতীয় গাছ হবে এবং কোনটা পুরুষ জাতীয় গাছ হবে। তো চারা কেনার সময় কিন্তু এটা বিভিন্নভাবে পরীক্ষা করা যায় এবং বুঝতে পারা যায়। তো পেঁপে গাছের চারা কেনার সময় কিভাবে বুঝতে পারবেন কোনটা পুরুষ জাতীয় গাছ এবং কোনটা স্ত্রী জাতীয় গাছ, তো এই বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এই বাগানে আসার মূল উদ্দেশ্য যেহেতু মরিচ গাছের সমস্যা চিহ্নিত করা, তো তার জন্য আমি ঘুরে ঘুরে এই মরিচ গাছগুলো লক্ষ্য করলাম এবং যেটা বুঝতে পারলাম, পেঁপে গাছের গোড়ায় যে মাটি বাঁধাই করে দেওয়া হয়েছে এই মাটিগুলো কিন্তু মরিচ গাছের গোড়ায়ও অধিক পরিমাণে পড়েছে। মরিচ গাছের যে নিচের ডালগুলো থাকে সেই ডাল পর্যন্ত মাটিতে বাঁধাই করে দেওয়া হয়েছে, যার জন্য মরিচ গাছের গোড়া গরমে নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। এছাড়াও যে সমস্যাটি লক্ষ্য করলাম, মরিচ গাছের পাতা কোঁকড়ানো। তো এই পাতা কোঁকড়ানো সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত একটি ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। তো পাতা মোড়ানোর সমস্যার কারণে আমি কিন্তু তাকে শুধুমাত্র একটি কীটনাশক সাজেস্ট করেছি এবং একই সাথে গাছের গোড়ায় যে অতিরিক্ত মাটি রয়েছে এই মাটিগুলো অপসারণ করার জন্য জানিয়েছি। পেঁপে বাগানের মধ্যে মরিচের আবাদ করা কিন্তু অনেক রিস্কি একটি কাজ, কেননা মরিচের গাছে যে মাকড়, থ্রিপস, অ্যাফিড, জ্যাসিড এছাড়াও বিভিন্ন শোষক পোকা আক্রমণ করে থাকে, এই পোকাগুলো কিন্তু পেঁপে গাছেও আক্রমণ করার সম্ভাবনা থাকে। তো এর জন্য আপনাকে পেঁপে বাগানের মধ্যে মরিচ চাষ করলে অবশ্যই সবসময় সতর্ক অবস্থানে থাকতে হবে। সবসময় লক্ষ্য করতে হবে কোনো প্রকার থ্রিপস, অ্যাফিড, জ্যাসিড এছাড়াও সাদামাছির কোনো রকম আক্রমণ যেন জমিতে হয়ে না থাকে। তো এর জন্য 7 দিন পর পর অন্তত একবার কীটনাশক স্প্রে করতে হবে, মাকড়নাশক। এ পর্যন্ত তিনি যেহেতু আমাকে শুধুমাত্র পেঁপে গাছের কথা বলেছেন, তো এই পেঁপে গাছে যে আমরা কীটনাশকগুলো দিয়েছি বা ছত্রাকনাশকগুলো দিয়েছি এর সবগুলো কিন্তু শতভাগ কার্যকরী হয়েছে। দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো কত সুন্দর হয়েছে। বাগানের কোনো একটি গাছে এখন পর্যন্ত কোনো রকম থ্রিপস, অ্যাফিড, জ্যাসিড এছাড়াও শোষক পোকা এর কোনোটাই এখন পর্যন্ত আক্রমণ করতে পারেনি। এছাড়াও পেঁপে গাছে যে ভাইরাসে আক্রমণ হয়ে থাকে এই পেঁপে বাগানে কিন্তু কোনো একটি গাছেও এই ভাইরাসের আক্রমণ হয়নি। তো সর্বোপরি পেঁপে গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই বাগানের অধিকাংশ পেঁপে গাছে পেঁপে ধরা শুরু হয়ে গেছে। তো আশা করছি এই নারী উদ্যোক্তা প্রথমবারই অনেক লাভবান হবেন ইনশাল্লাহ।